হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা। সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। এখন আমি দাঁড়িয়ে আছি নিউ জার্সির বেয়নের 22 নম্বর স্ট্রিট লাইট রেল স্টেশনে। আজ আমাদের গন্তব্য হলো আমেরিকান ড্রিম মল। এই ড্রিম মলটি অবস্থিত নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে, আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। চলো যাত্রা স্টার্ট করা যাক। আমাদের এখান থেকে ইস্ট রাদারফোর্ড যাবার ডাইরেক্ট কোনো পরিবহন ব্যবস্থা নেই, আমাদের তাই ব্রেক জার্নি করেই যেতে হবে। আমরা এখান থেকে প্রথমে যাব হোবোকেন বাস টার্মিনাল, ওখান থেকে 85 নম্বর বাস ধরে যাব আমেরিকান ড্রিম মল। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো হোবোকেন। এই হোবোকেন থেকে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন স্কাইলাইনের একটা খুব ভালো ভিউ পাওয়া যায়। আর ওই যে সব থেকে উঁচু বিল্ডিংটা দেখছো দূরে, ওটাই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমরা এখন হোবোকেন লাইট রেল স্টেশন থেকে হেঁটে যাচ্ছি বাস টার্মিনালের দিকে। এই স্টেশনটিকে বা টার্মিনাসটিকে ট্রান্সপোর্টেশন হাবও বলা চলে। এখানে একই জায়গায় আছে বাস টার্মিনাল, লাইট রেল স্টেশন, পাথ স্টেশন এবং ফেরিঘাট, যা এটিকে একটি নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকার ট্রানজিট নেটওয়ার্ক বা পরিবহন নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। এই টার্মিনালটি তার ভিউ আর্টস নকশা এবং বিখ্যাত কোরি টাওয়ারের জন্য পরিচিত। এই হোবোকেন বাস টার্মিনাসটি 1907 সালে ডেলাওয়্যার, ল্যাঙ্কাওয়ানা এবং ওয়েস্টার্ন রেলবোর্ড দ্বারা স্থাপিত হয়।
অবশেষে প্রায় 1.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম আমেরিকান ড্রিম মল। এই আমেরিকান ড্রিম মলটি যে কি সুবিশাল তা এই পার্কিং এরিয়া দেখলেই বোঝা যায়। আমেরিকান ড্রিম মল, যা নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত, একটি অসাধারণ শপিং এবং বিনোদন কেন্দ্র, যা ইউএসএর বৃহত্তম কমপ্লেক্সগুলির মধ্যে একটি। এর আকর্ষণীয় স্থান, উন্নত মানের পরিষেবা এবং অসাধারণ বিনোদনের সুযোগগুলি একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এই মলটি শুধুমাত্র কেনাকাটার জন্যই নয়, বরং একটি সম্পূর্ণ বিনোদন কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায়। আমেরিকান ড্রিম মলের নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল 2003 সালে। তখন এটি এক্সকান্দা নামে পরিচিত ছিল। প্রকল্পটি ছিল বিশাল এবং প্রচুর বিনিয়োগ প্রয়োজন ছিল। নানা জটিলতা ও বিলম্বের কারণে এর নির্মাণ কাজ প্রায় শেষ হয় 16 বছর পরে। অবশেষে 2019 সালে অক্টোবর মাসে আমেরিকান ড্রিম মলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। নির্মাণের সময় কিছু প্রতিবন্ধকতা থাকলেও এর অসাধারণ আকর্ষণ এবং সফলতা প্রমাণ করে যে নির্মাতাদের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে। আমেরিকান ড্রিম মলটি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এর ডিজাইনটি অত্যন্ত আধুনিক এবং সুপরিকল্পিত। মলের আভ্যন্তরীণ পরিবেশ খুবই মনোমুগ্ধকর, যা দর্শকদের আকর্ষণ করে। এর ভিতরে বিভিন্ন থিম পার্ক, ওয়াটার পার্ক এবং অন্যান্য বিনোদনের স্থান আছে। এটি একটি 3 তলা বিশিষ্ট কমপ্লেক্স, যেখানে প্রচুর দোকানপাট, রেস্তোরাঁ এবং অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। আমেরিকান ড্রিম মলটি প্রায় 3.3 মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে বিভিন্ন ধরনের 450টিরও বেশি দোকানপাট রয়েছে। এখানে আছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যেমন জারা, ইউনিক্লো, স্যাক্স ফিফথ এভিনিউ, প্রাইমার্ক, গ্যাপ, ওল্ড নেভি, স্কেচার্স এবং আরও প্রচুর নামি দামি কোম্পানি। এছাড়াও এখানে রয়েছে বিলাসবহুল পণ্যের দোকান, কসমেটিক্স, ইলেকট্রনিক্স এবং অন্যান্য আইটেম, যা ক্রেতাদের বিভিন্ন চাহিদা পূরণ করে। মলের বিভিন্ন ধরনের খাবারের রেস্তোরাঁ এবং ফুড কোর্ট রয়েছে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক খাবারের অপশন পাওয়া যায়। এখানে ফাইন ডাইনিং রেস্তোরাঁর পাশাপাশি ফাস্ট ফুড চেনগুলিও রয়েছে, যা দর্শকদের পছন্দের খাবার উপভোগ করতে সাহায্য করে। আমেরিকান ড্রিম মলটি পরিবার এবং বন্ধুদের জন্য একটি আদর্শ স্থান। এখানে পরিবারের সকল সদস্যের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য যেমন রয়েছে থিম পার্ক, টিনেজারদের জন্য তেমনি রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক এবং বড়দের জন্য কেনাকাটা এবং রেস্তোরাঁ রয়েছে। এছাড়াও এখানে আছে একটি মিনি গল্ফ কোর্স এবং একটি ইনডোর গো-কার্ট ট্র্যাক, যা সকলের জন্য বিনোদনমূলক। আমেরিকান ড্রিম মলে প্রবেশের জন্য সাধারণত কোনো টিকিটের প্রয়োজন নেই, তবে থিম পার্ক, ওয়াটার পার্ক এবং অন্যান্য বিনোদনের জন্য টিকিট প্রয়োজন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই টিকিট কেনা যায় এবং সময়সূচি অনুযায়ী মলে প্রবেশ করা যায়। এছাড়াও বিশেষ উৎসব এবং ছুটির দিনে মলে বিশেষ অফার এবং ডিসকাউন্ট পাওয়া যায়। আমেরিকান ড্রিম মলে যাতায়াতের অত্যন্ত সহজ। নিউ ইয়র্ক সিটি থেকে বাস এবং ট্রেনের মাধ্যমে সহজেই এখানে পৌঁছানো যায়, আর নিউ জার্সির অন্যান্য অংশ থেকেও এখানে আসার জন্য বিভিন্ন বাস এবং ট্রানজিট অপশন রয়েছে।
এছাড়াও ব্যক্তিগত গাড়ি পার্ক করার জন্য মলে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রয়েছে। এই আমেরিকান ড্রিম মল হলো নর্থ আমেরিকার সেকেন্ড লার্জেস্ট মল। এই আমেরিকান ড্রিম মল সপ্তাহে প্রায় প্রতিদিনই খোলা থাকে, আর এই মলের প্রবেশের কোনো প্রবেশ মূল্য নেই। শুধু এই থিম পার্কগুলি বা অ্যামিউজমেন্ট পার্কগুলি এনজয় করতে গেলে তার প্রবেশ মূল্য লাগে।
পরিশেষে যা বলতে পারি তা হলো আমেরিকান ড্রিম মলকে শুধু একটি মল হিসেবে না দেখে এটিকে একটি বিনোদন কেন্দ্র হিসেবে দেখাই বাঞ্ছনীয়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।